আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা গুগল অ্যাডের পেছনের একটা দারুণ রহস্য নিয়ে কথা বলবো কিভাবে মাত্র 1 সেকেন্ডের মধ্যে একটা নিলাম ঠিক করে ফেলে যে কোন বিজ্ঞাপনটা সবার প্রথমে দেখা যাবে। চলুন তাহলে একটু গভীরে যাই। প্রত্যেকটা গুগল সার্চের পেছনে কিন্তু একটা বিশাল প্রতিযোগিতা চলে, আর সেখানেই ঠিক হয় কোন বিজ্ঞাপনটা সার্চ রেজাল্টের একদম টপে থাকবে। এই পুরো রহস্যটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে বিজ্ঞাপনের কিছু সাধারণ শব্দ জানব, আর শেষে দেখব যে তার জন্য সেরা কৌশল কোনটা হতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই নিলামের ব্যাপারটা বুঝতে হলে সবার আগে 4টে খুব জরুরি শব্দ আমাদের জেনে নিতে হবে। বিজ্ঞাপনদাতারা কিন্তু সারাদিন এই শব্দগুলোই ব্যবহার করেন। প্রথমটা হল ইমপ্রেশন। এর মানে খুবই সোজা। যখন সার্চ রেজাল্টের পেজে কোনো বিজ্ঞাপন দেখানো হয়, সেটাই একটা ইমপ্রেশন। কেউ ক্লিক করল কিনা সেটা এখানে জরুরি না, শুধু বিজ্ঞাপনটা স্ক্রিনে এলেই হলো। এরপর আসছে ক্লিক। এটা তো আমরা সবাই জানি, তাই না? যখন কেউ এই বিজ্ঞাপনে টোকা দিয়ে বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে চলে যায়, ওটাই হলো একটা ক্লিক। এখন এই দুটোকে মিলিয়ে আসে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ক্লিক থ্রু রেট বা সিটিআর। সোজা কথায় কতজন বিজ্ঞাপনটা দেখার পর আসলেই সেটাতে ক্লিক করল, সেই হিসেবটাই হলো সিটিআর। এটা দিয়ে বোঝা যায় বিজ্ঞাপনটা কতটা কাজের। এর ফর্মুলাটাও কিন্তু একদম সহজ। যতগুলো ক্লিক পড়েছে সেটাকে মোট ইমপ্রেশন দিয়ে ভাগ করে দিলেই সিটিআর পাওয়া যায়। সাধারণত 3 থেকে 5% সিটিআর কিন্তু বেশ ভালো ধরা হয়। আর সবশেষ যেই শব্দটা আমাদের জানতে হবে সেটা হলো বেড বা ম্যাক্স সিপিসি। এর মানে হলো একজন বিজ্ঞাপনদাতা একটা ক্লিকের জন্য সবচেয়ে বেশি কত টাকা খরচ করতে রাজি আছেন। এখন যেহেতু আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত, চলুন একটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন কেউ একজন গুগলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, আর ঠিক ওই মুহূর্তে দেশের 4টা বড় ফ্যাশন ব্র্যান্ড তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছে। এখানেই কিন্তু আসল ব্যাপারটা। গুগল শুধু এটা দেখে না যে কে সবচেয়ে বেশি টাকা দিতে চাইছে, এর সাথে তারা বিজ্ঞাপনের কোয়ালিটি বা মানও দেখে। আর এই মানের উপর ভিত্তি করে 1 থেকে 10-এর মধ্যে একটা স্কোর দেয়, যেটাকে বলে কোয়ালিটি স্কোর। তাহলে প্রশ্ন হল, গুগল এই দুটো জিনিস মানে কে কত টাকা বেট করছে আর কার কোয়ালিটি স্কোর কত, সেটাকে একসাথে মিলিয়ে কিভাবে বিজয়ী ঠিক করে? আর এইখানেই চলে আসে সেই সিক্রেট ফর্মুলাটা। খুব সাধারণ একটা গুণ। বিজ্ঞাপনদাতা সর্বোচ্চ যত টাকা বিড করেছেন সেটাকে তার কোয়ালিটি স্কোর দিয়ে গুণ করলেই পাওয়া যায় অ্যাড র্যাঙ্ক। এবার এই টেবিলটা দেখুন, কি দারুণ একটা ব্যাপার। ক্যাটস আই কিন্তু সবার ওপরে, মানে প্রথম স্থান পেয়েছে, যদিও সারা তাদের থেকে বেশি টাকা মানে $7 বিড করেছিল। ক্যাটস আইয়ের অ্যাড র্যাঙ্ক হল 60, কারণ তাদের কোয়ালিটি স্কোর ছিল একদম 10-এ 10। কিন্তু গল্প এখানেই শেষ না, আরও একটা মজার ব্যাপার আছে। যে নিলামে যেতে তাকে কিন্তু তার বিড করা পুরো টাকাটা দিতে হয় না। গুগল আসলে দ্বিতীয় আরেকটা ফর্মুলা ব্যবহার করে আসল খরচটা বের করে। এটা অনেকটা হাই কোয়ালিটি স্কোরের জন্য একটা পুরস্কারের মতো। এই ফর্মুলাটা ব্যবহার করার ফলেই ক্যাটস আই যারা $6 বিড করেছিল তাদের প্রতিটা ক্লিকের জন্য দিতে হচ্ছে মাত্র $4.91, কারণ তাদের কোয়ালিটি স্কোরটা অনেক বেশি ছিল। একইভাবে দেখুন আরং, যারা $4 বিড করে তৃতীয় হয়েছিল, তাদের শেষ পর্যন্ত দিতে হচ্ছে মাত্র $3.76। তাহলে এত সবকিছুর পর আমরা কি শিখলাম? চলুন আমাদের শেষ অংশে যাই আর দেখি এই পুরো ব্যাপারটাকে কিভাবে একটা কার্যকরী কৌশলে কাজে লাগানো যায়। আর এই স্লাইডটা পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছে। বেশি টাকা বিট করলেই যে জেতা যায় তা কিন্তু নয়, বরং যার কোয়ালিটি স্কোর ভালো সে কম টাকা খরচ করেও টপ পজিশন পেতে পারে, আর তার খরচও হয় অনেক কম। এইটাই কিন্তু এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। একটা ভালো কোয়ালিটি স্কোর শুধু অ্যাডের পজিশন ভালো করে না, আপনার বিজ্ঞাপনের খরচও অনেক কমিয়ে আনে। তাই বিজ্ঞাপনের কোয়ালিটির দিকে মনোযোগ দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তার মানে কি দাঁড়ালো? গুগল অ্যাডসের নিলামে জিততে হলে শুধু বাজেট বাড়ালেই চলে না, প্রতিযোগীদের চেয়ে বেশি কৌশলী আর স্মার্ট হতে হয়।